ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের সংসদীয় ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মোট ৩৮ প্রার্থীর মধ্যে বাতিল ১২টি, স্থগিত ২টি ও ২৪ জনের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করে জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। গোপালগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা, জামাতের প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ সহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল সহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ ২ আসনে ১৩ জনের প্রার্থীর মধ্যে বিএনপি, জাকের পার্টি, গণফোরাম সহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গোপালগঞ্জ ৩ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও রওশন আরার মনোনয়ন বাতিল, ২ জনের মনোনয়ন স্থগিত এবং ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলনের প্রার্থী এবং সমঝোতায়ও ইসলামী আন্দোলনের প্রার্থী গোপালগঞ্জ ৩ থেকে নির্ধারণ হবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং গোপালগঞ্জ ৩-এর মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাত পাখায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ। আমি গোপালগঞ্জ ৩-এর মানুষের জন্য যা কিছু করার তাদের ন্যায্য অধিকার আমি বাস্তবায়ন করব। এখানে সনাতন ধর্মের অসংখ্য মানুষ আছে, তাদের ন্যায্য অধিকার আমি বাস্তবায়ন করব।